আর বর্তমান তো এমন অবস্থা, দিন দুপুরে চুরি ডাকাতি হচ্ছে, দিন দুপুরে ছিনতাই হচ্ছে, দিন দুপুরে ধর্ষণ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন পূর্বে রোজা 4-5 দিন আগে আমি নিজেও ডাকাতের কবলে পড়ছিলাম। কথা বলছেন? মাহফিল করে এলাকায় এখনো ছাড়ি নাই, এলাকা থেকে একটু সামনে কেবল উঠছি, আমার গাছের গুলটুল দিয়া ঘেরাও করে এরপরে মনে করেন যে কিউরাস্তর কারবার। এরকম প্রতিটা রাত্রিতেই কোনো না কোনো বক্তা, বাস, গাড়ি, ট্রাক, প্রতিদিন খবর, নিউজ, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, চলন্ত বাসের মধ্যে, চলন্ত যাত্রীর বাসের মধ্যে ধর্ষণ হয়। এটা কেমন কথা? আমি বড় কষ্টে এই কথাটা আজকে বলতে চাচ্ছি। যারা উপদেষ্টা মণ্ডলী যারা বসে আছেন, এই দেশের 24-এর এই গণ আন্দোলনে নির্বিশেষে দলমত সবাই মাঠে নেমে, আমার ভাইরা ময়দানে নেমে নিজের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে এই দেশ থেকে বিগত 16-17 বছরের স্বৈরাচারকে খেদিয়ে, স্বৈরাচারকে বিতাড়িত করে আপনাদেরকে অল্প সময়ের জন্য, নির্দিষ্ট কোন সময়ের জন্য আপনাদেরকে উপদেষ্টা হিসেবে বসাইলো একটা কারণে, যাতে করে আপনার দেশটা শান্তময় করে, অপরাধীদের বিচার করে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন করতে পারেন। এই দায়িত্বের জন্য আপনাদেরকে গদিতে বসানো হলো। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আমার প্রশ্ন হলো, আজকে বিগত 6 থেকে 7টা মাস চলে যাচ্ছে, এখনো পর্যন্ত আমার দেশের সর্বসাধারণ জনগণের জান এবং মালের নিরাপত্তা আপনারা দিতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে আমাদের একটাই দাবি, আগে এই দেশের জনগণের জান এবং মালের নিরাপত্তা দিতে হবে। দিতে পারলে দেন, না দিতে পারলে গদি থেকে নামেন। অসংখ্য মানুষ এই দেশের উপদেষ্টা হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা তৈরি আছে। কথা বলেন ঠিক কিনা? এদেশের জনগণ, আমরা ওই বিদেশে পাচার হওয়া টাকা, এটা তো চাচ্ছি ঠিক আছে, কিন্তু এটা আমাদের আগের দাবি না। যারা অপরাধী তাদের বিচার আমরা চাই, সেটাও আমাদের আগের বিষয় না। আমাদের আগের বিষয় হচ্ছে দেশের জনগণের জান এবং মালের নিরাপত্তা আগে দিতে হবে। কি ভাই, পাশের ভাইরা কি একমত না? কথা বলেন না কেন? আমার দেশের জান এবং মালের নিরাপত্তা আগে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, তাকে আমি কঠোরভাবে অনুরোধ করছি আপনারা সর্বসাধারণ সর্বভাবে খেয়াল রাখেন। প্রশাসন, পুলিশ প্রশাসন যারা আছে, তাদেরকে আপনারা কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে দেন, তাদেরকে কঠোরভাবে নির্দেশ দিয়ে দেন, যাতে জনগণের জান এবং মালের নিরাপত্তা যেন তারা দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আশ্চর্য লাগে, পুলিশও তো এখন হয়েছে জামাই, মনে হয় জামাই শ্বশুর বাড়ি, কি করে করুক, দেখার টাইম নেই। আমি শ্বশুর বাড়িতে আসি, খাবো দামো, আমুক ফুর্তি করবো, নো চিন্তা দো ফুর্তি। কথা বল না কেন? মনে হয় ওরা ফেরেস্তা, ওদের থেকে আর ফেরেস্তা আমার আর ভালো মানুষ দুনিয়াতে নাই। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। পুলিশ প্রশাসনকে বলবো, ভাই আপনারা তো বেতন নিচ্ছেন, এমন তো না যে সরকার দেশ থেকে বিতাড়িত হয়েছে দিকে আপনাদের বেতন বন্ধ হয়ে আছে, আপনারা এই জন্য কাম কাজ থেকে দূরে সরে আছেন, এমনটা তো না। আপনাদের তো বেতন খাচ্ছেন, আর সেই বেতনের টাকা তো আমাদের জনগণের ট্যাক্স ভ্যাটের টাকা থেকে আপনাদের বেতন দিচ্ছে। সুতরাং যদি বেতন খেতে হয়, জনগণের সেবা আপনাদের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমাদের একটাই দাবি, আমরা দলমত বুঝি না, আমরা দল করে কি করবো ভাই? আমরা দিন আনি দিন খাই। কথা কয় না? আমরা দিন আনি খাই। যে সরকারে আসুক, আমাদের কষ্ট করাই লাগবে, আমাদের খাটনি করাই লাগবে, কাজকর্ম করাই লাগবে, কেউ আমাদেরকে ভাত দেবে না। ঠিক কিনা? সুতরাং আমাদের ওটা নিয়ে মাথা ব্যথা নাই। কে আসবে, কে গদিতে বসবে, ওটা নিয়ে মাথা ব্যথা নাই। কথা পায় না? কবে নির্বাচন দেবেন, আগে না পরে, কোনটা আগে, সেটা নিয়েও মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হচ্ছে একটাই, আমরা আমাদের জান এবং মালের নিরাপত্তা চাই। আর যদি আমাদের এই নিরাপত্তা দিতে না পারেন, আরেকবার যদি জনগণ নামে, আপনারা কিন্তু বুঝে নেন, পালাই যাইতেও কিন্তু রাস্তা খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? সাবধান, সাবধান। তাহলে আল্লাহ পাক বলল, ওই সমাজে, ওই এলাকায়, ওই দেশে আমি আল্লাহ তাআলা রহমত আর বরকত বর্ষিত করি, যেই এলাকার মধ্যে মানব হয়ে মানব সেবায় নিয়োজিত থাকে, মানব হয়ে মানুষকে শ্রদ্ধা করে, ভালোবাসে। ওই দেশে, ওই জায়গায় যেখানে পাপ কম হয়, গুনাহ কম হয়, বা গুনাহ হলে তওবা করে, আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহর কাছে ক্ষমা চায়, মাফ করে, তওবা করে, আমি ওই এলাকায়, ওই দেশে, ওই জায়গায় আমি আল্লাহ তাআলা তাদের উপর রহমত আর বরকত নাজিল করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, যেই এলাকার মানুষগুলো আমি আল্লাহর দরবারে তওবা করে, আমি আল্লাহর কাছে যারা মাফ চায়,
আমি আল্লাহ সেখানে বারাকাতি মিনাস সামাই ওয়াল আরদ, আসমানের দুয়ারগুলো খুলে দেব, আর আসমান থেকে আমি আল্লাহ রহমত আর বরকত সেখানে বর্ষিত করব। জোরে কান সুবহানাল্লাহ।